গুড মর্নিং বন্ধুরা, নিয়ে আসলাম আরও একটি ব্লগ। আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে, স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন। তো দেখো, এই যে এতদিন থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম, ঘর দুয়ার ঝাড়ঝুড় করছিলাম, তো সেই বিশ্বকর্মা পূজার জন্যই। আর আজকে বিশ্বকর্মা পূজা। তো দেখো, পুরোহিত মশাই কিন্তু অনেকটা সকালেই এসে গিয়েছিলেন, কারণ ছেড়ে দিলে যদি মানে সকাল যদি না আসতে পারেন তাহলে অনেকটাই কিন্তু লেট হয়ে যাবে। তো তাই ভাবলাম, মানে আজকে 3-4 বছর থেকেই কিন্তু আমাদের ভাষায় এই বিশ্বকর্মা পূজাটা হচ্ছে। তো অনেকটা কিন্তু সকাল সকাল হয়ে যায়, মানে 7টা-8টার ভিতরে কিন্তু প্রসাদ টসাদ খেয়ে একদম কমপ্লিট হয়ে যায়। তাই বুঝতেই পারছো, অনেকটাই সকালেই কিন্তু আসেন। তো আজকে কিন্তু ভীষণ গরমও পড়ছিল, কি বলবো। আর এইদিকে এই যে যজ্ঞ হয়েছিল ঠাকুরঘরের ভিতরে, তো একদমই কিন্তু মানে যাওয়াই যাচ্ছিল না, তাকানোই যাচ্ছিল না, এত ধোয়া হয়েছে আর কি। তো আমরা সবাই কিন্তু বাইরে দাঁড়িয়ে কিন্তু অঞ্জলিটা নিয়ে নিলাম। আর এবার এই যে আমার আরেকটা দিদির ছেলে, ওর কিন্তু নেওয়া হয়নি, তো ও এবার কিন্তু অঞ্জলিটা নিয়ে নিচ্ছে। তো আমার কিন্তু এই দিকের কাজটা কমপ্লিট হয়ে গেছে অনেকটা, মানে প্রায় 5টা লাগাতে কিন্তু আমি উঠে গিয়েছিলাম, উঠে বাসি ঘরের কাজটা সব সেরে নিয়েছি। আর তারপর ঠাকুরটা মানে দেওয়া আমার কমপ্লিট হয়নি, তো এসে পুরোহিত মশাই আমাকে ডাকছিল। তো দেখি মানে ঠাকুর এসে গিয়েছেন। তো আমি সঙ্গে সঙ্গে ঠাকুর দেওয়াটা কমপ্লিট করে, তো এই যে বিশ্বকর্মা বসানোর জায়গাটা করে দিলাম, ফল টল সব কেটে দিয়ে দিলাম, নৈবেদ্য সাজিয়ে দিলাম। তো তার মধ্যে কিন্তু মা স্নান টান করে, মানে মার স্নানটা কিন্তু আগে হয়নি, তো পরে মাও কিন্তু স্নান টান করে এসে গেছে। তো যখন মা স্নান করে ঠাকুর ঘরে ঢুকে গেল, তো আমি টুকিটাকি কাজটা করে দিয়ে তারপর আমিও চলে গেলাম আর কি আবার রান্না করে। তো গিয়ে ঠাকুরের ভোগের জন্য এই যে লুচি করেছি, সুজি করেছি, আর সেমাই পায়েস করেছিলাম। তো কিছুই বললাম, মানে কি বলবো, কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, অনেকটা মানে তাড়াহুড়োর মধ্যে কিন্তু করতে হয়েছিল। আর সঙ্গেও কেউ ছিল না যে কেউ একটু ভিডিওটা করে দেবে। তো এদিকে কিন্তু বৌদিমণিও খিচুড়ির জন্য এই যে সবজিটাও বসিয়ে দিল, আর খিচুড়ি হয়েছিল, আর হয়েছিল পায়েস, আর এই যে মিক্স সবজিটা। আর এই যে বৌদিমণি যে লুচিগুলো করে নিচ্ছিল, ঠাকুরকে দিয়েছিলাম কতগুলো করে, তো সব কিন্তু বানানো হয়নি, তো সেই জন্য এবার কিন্তু করে নিচ্ছে। ভাবলাম মানে চার সঙ্গে সকালে খাওয়াও যাবে, তো বৌদি বাকিগুলো কিন্তু করে নিল। আর এই যে পরের দিন মানে সকালবেলা ঠাকুরঘরে কিছু গুছানোর কাজটা সেরে আর স্নান টান সেরে আমি এসে গেলাম ব্রেকফাস্টটা বানাবো। মানে সবাই কিন্তু মানে ঘরের বাইরের কাজগুলো করছে, তো সবাইকে অল্প অল্প খাওয়া দিয়ে দেব, আর নিজেরাও খেয়ে নেব। তো নিজেরা বলতে কি, মানে অন্যরা বলতে কি, বাচ্চারা তো স্কুলে চলে গেছে, তো শুধু তোমাদের দাদাভাই, আমি, মা, বাবা। আর আমি যে বাইরের অনেকটা মানে নোংরা হয়েছিল, যে প্রসাদ টসাদ খেয়েছিল, তো বাচ্চারা ওই দিয়ে কিন্তু যে গ্লাসগুলো ফেলে দেয় বা প্লেটগুলো ফেলে দেয়, তো আমি সব জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর স্নান করে আমি চলে এসেছি। তো এসে ভাবলাম আজকে আর রুটি বানাবো না, একদমই ভালো লাগছিল না। কালকের দিনটা কিন্তু মানে ভীষণ পরিশ্রমে গিয়েছিল, ঘুরে ঘুরে যেহেতু উঠতে হয়েছিল। আর একদম রাত্রে প্রায় 12টা অবধি হয়ে গিয়েছিল, মানে একজন একজন করে লোকজনরা আসছিল, বা পুরো বাড়ি মানে ছড়িয়ে ছিটানো ছিল জিনিসপত্র। তো সেই জন্যে কিন্তু আজকে আর রুটি করিনি, তো আমি ম্যাগি বানিয়ে দিলাম। তো ম্যাগি করে নিচ্ছি, বেশি করবো না, যে 3 প্যাকেটের মতোই নিয়ে নিলাম। আর এবার ম্যাগিগুলো করে নিচ্ছি। কিন্তু এই যে 3 প্যাকেটই নিলাম ম্যাগি, কিন্তু এই যে 20 টাকা করে ছিল প্যাকেটগুলো, সেই জন্য কিন্তু অনেকগুলোই ম্যাগি ছিল। এই 3 প্যাকেট করাতেই কিন্তু অনেকটা ম্যাগি হয়েছিল। তো আমাদের 4-5 জনের কিন্তু সুন্দর মানে হয়ে যাবে আর কি, এভাবে ম্যাগিটা হলে। কেন ম্যাগি তো এক্সেস ভাবে খাওয়ার জিনিস নয়, মানে যতটুকু খেতে হয়, তো সুন্দর কিন্তু হয়ে গিয়েছিল। আর এই যে 10 প্যাকেট নিলে কিন্তু না, মানে 5-6 প্যাকেট কিন্তু নিতে হতো। তো বেশ ভালো হয়েছে, মানে 20 টাকা করে এই প্যাকেটগুলি নিয়ে আসাতে 3 প্যাকেটেই কিন্তু হয়ে গেছে। তো পুজোর যে বললাম যে অনেক কিছু মানে শেয়ার করতে পারতাম তোমাদের সঙ্গে, অনেক লোকজন এসেছিলো,
তো ভিডিও করার একদমই মানে চান্স পাইনি, বা বুঝতেই পারছো ঘরের লোকজন আসলে কিন্তু ভীষণ ব্যস্ততার মধ্যে যে থাকতে হয়। যতই তোমার মানে হেল্প করার কেউ আসুক না কেন, তাও কিন্তু নিজে কিন্তু একদমই করা যায় না আর কি, যে ভিডিও করব কখন কোথায় মানে যাচ্ছি আসছি, কোথায় কখন কোন কাজ করছি একদমই মানে বোঝা যাচ্ছিল না। তো সেই জন্য কিন্তু একদমই আমি শেয়ার করতে পারিনি। আর যেহেতু আমার বৌদিমণি বা আমার দিদি থাকাতে আমার মানে অনেকটা হেল্প হয়ে যায়। যে খিচুড়ির অনেকগুলো খিচুড়ি, 2 ডেক খিচুড়ি করা হয়েছিল, এই যে একদম বড় বড় হাঁড়িতে। তো সব কিন্তু বৌদিমণি করেছে, আমার কিন্তু একদমই করতে হয়নি। তাও কিন্তু একদমই রেস্ট পাইনি, কারণ বৌদিমণিকেও কিন্তু হাতে হাতে অনেকটা মানে কাজ করে দিতে হয়েছিল। আর আগের দিন রাত্রেও কিন্তু দিদি আর বৌদিমণি এসেছিল, আমরা সবজিগুলো কেটে সব রেডি করে রেখে দিয়েছি, বা যে গ্যাস ট্যাস বের করে ধুইয়ে সকালে যেহেতু ঠাকুরের জন্য ভোগ বানাবো, তো একদম মানে সব কিছু রেডি রেখেছিলাম। বা ঠাকুরের সব জিনিসপত্র কী কী লাগবে যে ঠাকুরের, তো সব জিনিসও কিন্তু একদম মানে সেরে রেখেছিলাম আর কি, যাতে করে ফট করে খুঁজে নিতে পারি বা ফট করে রেডি করতে পারি। তো আগের দিন থেকেই কিন্তু একদমই মানে টাইম পাওয়া যায়নি। তো মানে ভীষণ মানে খারাপও লাগছিল যে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বিশ্বকর্মা পুজোর উপলক্ষে। তো চেষ্টা করব নেক্সটে কোনো পূজা হলে সুন্দরভাবে তোমাদের সঙ্গে শেয়ার করার। কিন্তু আমার আগেও মানে চেষ্টা ছিল করার, কিন্তু একদমই কিন্তু করে উঠতে পারিনি। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে ম্যাগি হয়ে গেছে। তো যেহেতু বাচ্চারা গড়েনি আর অল্প আজিনা ছিল, তো সেই জন্য কিন্তু অল্প করেই দিয়ে দিলাম, তাতে করে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। জানি আমি আজিনা বেশি খাওয়া ভালো না, কিন্তু আমি কোথাও দেই না, কিন্তু কোনো সবজিতেও দেই না, কিন্তু অল্প ছিল। এই যে একদিন চাউমিন করেছিলাম, চাউমিনের সঙ্গে নিয়ে এসেছিলো, তো অল্প করে আমি কিন্তু দিয়ে দিলাম, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো যাই হোক, আমার ম্যাগিটাও কিন্তু হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পরে একসঙ্গে কিন্তু রান্নাটাও আমি সেরে নেবো আর কি। কারণ আগের দিন ভীষণ পরিশ্রম হয়েছিল, তো ভাবছিলাম তাড়াহুড়ো করে রান্নাবাড়া শেষ করে সবাইকে খেতে দিয়ে নিজেও খেয়ে অল্প রেস্ট না নিলে একদমই হবে না। তো বাচ্চাদেরকেও কিন্তু স্কুলে যেতেই হলো, কারণ বিশ্বকর্মা পূজার দিনও কিন্তু স্কুলটা বন্ধ ছিল না। তাও ভাবলাম না থাক খোলা, তাও স্কুলটা দেবো না আর কি, কারণ ঘরে পূজাবালি হলে মানে আনন্দ তো সবসময় বাচ্চাদেরও বেশি হয়, তো ওদের কিন্তু একদমই ভালো লাগবে না যদি আমি স্কুলে দিয়ে দিই। আর যেহেতু পূজাটা অনেকটা সকাল, তো মানে যে টাইমটা ওরা স্কুলে যাবে সেই টাইমটা কিন্তু পূজাও কমপ্লিট হয়ে গেছিলো আর কি। তো কেমনে করে দেবো বলো, তো স্কুলে আমি দিইনি। তো আজকে তো না দিলে না হয়, তো সেই জন্য কিন্তু ওদেরকেও স্কুলে দিয়ে দিলাম। আজকে কিন্তু ওরা যেতেই চাচ্ছিল না আর কি, বলছিল না আজকে যাব না, কারণ কাজ না করলেও কিন্তু ঘরে কিছু হলে বাচ্চাদের কিন্তু অনেকটা পরিশ্রম হয়, বা খাওয়া দাওয়ার ঘুমের অনেকটা লেট হয়ে গিয়েছিল রাত্রিবেলা। তো আমি বললাম না, আগের দিন যেহেতু আমি স্কুলে পাঠাইনি, আজকে কিন্তু যেতেই লাগবে। তো ওদেরকে কিন্তু স্কুলে আমি দিয়ে দিলাম, আর এখন আমরাও কিন্তু খেয়ে নিচ্ছি। আর যে ওদেরকেও কিন্তু ম্যাগি করে দিয়েছিলাম, তো আমার ছেলে কিন্তু ম্যাগি এভাবে বানালে কিন্তু একদমই ভালোবাসে না, ওকে শুধু মানে ম্যাগির স্যুপটাই বানিয়ে দিতে হয়। তো ওকে কিন্তু কখনো কখনো মশলা না দিয়েই কিন্তু ম্যাগিটা বানিয়ে দিই, আর মশলাটা খাওয়া কিন্তু বেশি ভালো না আর কি, ম্যাগিটাও সবসময় খাওয়াটা একদমই ভালো না। তাই কিন্তু আমি এইভাবে মানে ম্যাগি কমই বানিয়ে থাকি, সবসময় কিন্তু আমি রুটিটাই করে থাকি, কারণ রুটিটাই বেশ ভালো আমি মনে করি। কারণ ম্যাগি বলো চাউমিন বলো এগুলি কিন্তু বেশি খেতে নেই। তো যাই হোক, শর্টকাটের জন্য কখনো কখনো করে থাকি, চাউমিন বলো ম্যাগি বলো, মানে যখন মানে রুটি করতে ভালো লাগে না তখনই কিন্তু এগুলো খাওয়া বানিয়ে থাকি। তো দেখতেই পারলে বেশ ভালো হয়েছিল দেখতে, বা খেতেও ভীষণ ভালো হয়েছিল। তো আমি দেখো খাওয়া দাওয়া শেষ করে তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি রান্না করতেও চলে আসলাম। তো কালকের একটা মানে যে লাউ ছিল, ওইটা দিয়ে আমি একটা ঝোল করব, মানে কাটাকুটি করে রেখে দিয়েছি। আর ওই যে উচ্ছে আলু ভাজাও করব। তো উচ্ছে আলুটা বসিয়ে দিলাম, আর ওইদিকে কিন্তু সবজিটাও কেটে নিয়েছি।
তো আমি উচ্ছে আলুটা বসিয়ে দিলাম আর তার সঙ্গে কিন্তু নুনটাও দিয়ে দিলাম আর এবারে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে দেবো। আর কালকে না কালকে না এর আগে যে বাজারগুলো আনা হয়েছিল তো তার সঙ্গে কিন্তু আটা ময়দা ঘরের জন্যও কিন্তু আনা হয়ে গিয়েছিল। তো একসাথে যেহেতু অনেকটা জিনিস ছিল না তো রাখার সময় অনেকটা প্যাকেট কিন্তু ছিঁড়ে গিয়েছে আর আটাটাও কিন্তু অনেকটা আটাও নষ্ট হয়ে গিয়েছে পড়ে গিয়েছিল। তো আমি এই যে কাপড়টার মধ্যে ফোল্ড করে রেখে দিয়েছিলাম কারণ কালকে আর ধরার মতো কিন্তু টাইমও ছিল না। তো দেখো এবারে বের করে আমি সব আটাগুলি চেনে নিলাম। প্রায় 4 কেজির মতো আটা ছিল এখানে। তো আমি ভালো করে চেনে নিলাম আর কি। আর ওই প্যাকেটটা কিন্তু আটা না, ওইটা ময়দার প্যাকেট। তো সেটাও কিন্তু সাইড করে রেখে দিলাম, কারণটা দেখলাম যে এটা ফাটেনি, তো এখন আর থাক। তো দেখো একে একে আমি আটা যে ইয়েতে রাখি আর কি, যে কৌটোতে রাখি, তো সেটা মধ্যে আমি ভরে রেখে দিলাম। তো জায়গা হচ্ছিল না, তো দেখো এভাবে চেপে চেপে অনেকটা জায়গা করে নিলাম আর এবার ভরেও নিলাম আর কি। তো আমার আটা ডালা রাখাটা কমপ্লিট হয়ে গেল। আর এভাবে চেনে রেখে দিলে কিন্তু বারবার নিয়ে চালতে হয় না, তো সেই জন্য অনেকটা সুবিধা হয় আর কি। আমি এভাবে করেই রেখে দিই। তো আর এদিকে যে চায়ের পাতা ছিল, তো সব বাজারগুলো কিন্তু আমি টুকিটাকি আটিয়ে রেখেছিলাম আর কি। আর এবারে যে কাপড়টার মধ্যে ফোল্ড করে রেখে দিয়েছিলাম। তো সব কিছু ঠিকঠাক করে তখন এই চায়ের পাতাটাও আমি ঢেলে নিলাম কৌটোতে। আর বাকি যতগুলো থাকবে আর আমি এই যে কাবার করে আর কি যেভাবে ফোল্ড করে আর এখানে অল্প গরম চাপা দিয়ে দেব লাইটার দিয়ে, তাইলে কিন্তু বেশ ভালো হবে, জিনিসগুলো আর নষ্ট হবে না। তো ওইদিকে দেখো আটার কাজগুলো করে নিলাম আর কি, কমপ্লিট হয়ে গেল। আর এবারে যে আমি উচ্ছে ভাজাটা বসিয়েছিলাম সেটাও কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আর তার সঙ্গে এই যে একটা মাছের ঝোল করব। তো আগের দিন ঘরে কিছু পুজো হলে তো মা বলে পরের দিন আর নিরামিষ খেতে হয় না, মাছ টাছ কিছু খেতে হয়। তো তোমাদের দাদাভাই গিয়ে মাছ নিয়ে এসছে, আর আমি এবার রান্নাটাও করে নিচ্ছি। তো নিয়ে এসছে মাছ, তো অনেকগুলো মাছ এনেছিল, কিন্তু রুই মাছও নিয়ে এসেছিলো আর সঙ্গে নিয়ে এসেছিলো কাংলা মাছ। তো আমি রুই মাছ সব দিয়ে বানাবো না, তো রুই মাছের মাথাটা ভীষণ বড় ছিল, তো রুই মাছটা অনেকটা বড় ছিল। তো তোমাদের দাদাভাই মাছটা দেখে ভীষণ ভালো লেগেছে আর কি। তো বলছিল কাংলা মাছ দিয়ে ঝোলটা বানাবো, আর বলছিল মাথাগুলো কিন্তু দিয়ে দেব, মাথাটা কিন্তু খেয়ে নেব। তো দেখো এই যে ছোট্ট চামচ দিয়ে 2 চামচ করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু আমি দিয়ে নিচ্ছি, দিয়ে অল্প জল দিয়ে নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো। তো এইভাবে লাউ দিয়ে কিন্তু আমি কখনো বানাইনি, তো এক পিস ছিল, তো ভাবলাম আজকে আর ভাজা পোড়া করতে ভালো লাগছিল না, তো ভাবলাম যে এই ঝোলটার মধ্যে দিয়ে দিই। তো আমি কিন্তু লাউ স্কোয়াশ আলু দিয়ে কিন্তু বানাচ্ছিলাম। তো ওইভাবে লাউ দিয়ে কিন্তু কখনো বানাইনি, কিন্তু দেখতেও ভীষণ ভালো হয়েছিল আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। পাতলা পাতলা একটা ঝোল করেছিলাম মাছের, তো ভীষণ ভালো হয়েছিল। আর ওই সাইডে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর জানি না কেন গ্যাসটা একদম কালো কালো হচ্ছিল আর কি। তো পুরো আমার যে ভাতের সসপ্যানটা পুরো কালো হয়ে গিয়েছে আর কি চারিদিকে। তো আগে কিন্তু আমি লক্ষ্য করিনি, কারণ সামনে থেকে কিন্তু বোঝাই যাচ্ছিল না। পরে যখন নামিয়ে রাখলাম তো তখন দেখি একদম চারি সাইডটা একদম কালো হয়ে গেছে। তো আমার ভাতটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এবারে মাছটাও দিয়ে নিচ্ছি। তো দেখো কাংলা মাছটাও দিয়ে নিলাম, আর এই যে বলছিলাম যে রুই মাছ নিয়ে এসেছিলো, তো রুই মাছের মাথাগুলো কিন্তু দিয়ে নিচ্ছি। তো আমার ছেলেও কিন্তু ভীষণ ভালোবাসে, আর ওর চাচু কিন্তু ভীষণ ভালোবাসে এই যে মাছের মাথা খেতে, আর তোমাদের দাদাভাইও। তো জানি না 3 জনের মধ্যে কে খাবে, শেয়ার করে খেয়ে নেবে হয়তো। তো আমি দিয়ে নিলাম। তো আমার মাছের ঝোলটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর কদিন থেকে এত রৌদ্র দিচ্ছিল কি বলবো, বিশ্বকর্মা পুজো যারা করেছো তারা কিন্তু বুঝতে পারবে, ওই দিনটায় ভীষণ গরম ছিল, সহ্য করার মতো ছিল না আর কি। সেই জন্য কিন্তু অনেকটা অস্থির ভাব করছিল আর কি। তো দেখো রান্না বাড়া শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর যেহেতু বৃষ্টি নেই সেই জন্য দেখো গাছের পাতাগুলো একদম লাল হয়ে গেছিলো আর কি।
তো আমি অল্প গাছে জলটাও দিতে এসে গিয়েছিলাম আর কি, মানে 2-1 দিন ধরে একদমই টাইম পাইনি যে গাছে জলটা দেব। আর ভীষণ মানে নষ্ট হয়ে যাচ্ছিলো গাছগুলো। তো দেখো আমি একে একে সব গাছে জলটা দিয়ে নিচ্ছি। আর এদিকে ওই সাইডে না একটা দুপাটি গাছ ছিল, ওইটার মধ্যে কিন্তু একটা ফুলও এসছে। দেখো ভীষণ ভালো লাগলো আর কি, রেড কালারের ছিল। তো একটাই গাছ, অনেকটা গাছও ছিল, শুধু একটাই বেঁচে ছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখুন।